আপনি কি ভ্রমণ পিপাসু বাঙালি? আপনি কি ঘুরতে যাওয়া পছন্দ করেন? আপনি কি লাদাখ যাচ্ছেন কিংবা লাদাখ যাওয়ার প্ল্যান করছেন বা অলরেডি প্ল্যান করে ফেলেছেন, কিন্তু মনে কনফিউশন রয়েছে কিভাবে যাবেন, কাদের সঙ্গে যাবেন, কত খরচ, কোন কোন স্পট কভার করবেন, এইসব নিয়ে কনফিউশন, বুঝতে পারছেন না কি করবেন, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছেন? নো টেনশন, আজকের এই ভিডিও আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লাদাখ ট্যুর করার একদম প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি পর্ব। Hi friends, myself Vivek and you are watching my channel Front Point Riding. Ladakh, yes, Ladakh, one of the most dream destination for every tourist, and it's going to be happened from tomorrow. আগামীকাল থেকে আমরাও লাদাখ ট্যুর শুরু করছি। প্রথমে ভেবেছিলাম বাইক নিয়ে যাব, বাইক ট্যুর করব, কিন্তু বিশেষ একটা কারণে বাইক ট্যুরটা হচ্ছে না। যাচ্ছি আমরা একটি ট্যুর এজেন্সির সঙ্গে। আর আজকের এই ভিডিওটি একদম ইন্ট্রোডাক্টরি লেভেলের একটি ভিডিও, অর্থাৎ প্ল্যানিং স্টেজের ভিডিও। এরপরে আমি বিভিন্ন এপিসোডে লাদাখ ট্যুরের আরও অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে আমি দিয়ে দেবো, সেগুলো আপনার যথাসময়ে পেয়ে যাবেন। তো আজকের এই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা কিভাবে যাচ্ছি, কোন ট্রাভেল এজেন্টের সঙ্গে যাচ্ছি, কোন কোন স্পটগুলো কভার হবে, কীরকম আইটিনারি, কি কি সিস্টেম, এই সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো লাদাখ ট্যুরের যে আইটিনারি, সেগুলো আমি পয়েন্ট ওয়াইজ পরপর আলোচনা করে যাব, সেগুলো আপনারা কেয়ারফুলি শুনুন। আশা করি আপনাদের কাছে এর বিষয়টি ইনফরমেটিভ এবং কাজের হবে। তো প্রথমেই ফার্স্ট পয়েন্টে যেটি আমি আলোচনা করব সেটা হচ্ছে ট্রাভেল এজেন্ট। আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে যাচ্ছি সেই ট্রাভেল এজেন্টের নাম হচ্ছে সোল অফ ট্রিপ। এই সোল অফ ট্রিপ যে ট্রাভেল এজেন্ট, এর কর্ণধার বা মালিক ইনি হলেন, এনার নাম হলো উৎপল দা। এই সোল অফ ট্রিপ নামে যে ট্রাভেল এজেন্ট, এদের অফিস দমদমে। দমদম স্টেশন থেকে এয়ারপোর্টের দিকে জাস্ট সামান্য হাঁটা ডিস্টেন্স, 2 মিনিটে হাঁটা ডিস্টেন্স, ওখানে ওনাদের অফিস। আমরা পার্সোনালি ওনাদের অফিস ভিজিট করে ওনাদের সাথে কথা বলে ডিটেলস সব কিছু জেনে নিয়ে তারপরে ওনাদেরকে সিলেক্ট করেছি। এখানে একটা কথা বলি যে এই যে সোল অফ ট্রিপ, এই সোল অফ ট্রিপ ট্রাভেল এজেন্ট, এদেরকে আমরা কেন সিলেক্ট করলাম? এদের সিলেক্ট করার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে এদের রেটিং। রেটিং মিনস অনলাইন রেটিং নয়, আমরা পার্সোনালি রেটিং নিয়ে খোঁজ নিয়েছি। খোঁজ নেওয়া বলতে এই সোল অফ ট্রিপের সঙ্গে আরও যারা ট্যুরিস্ট এর আগে লাদাখ করে এসছেন, আমরা পার্সোনালি তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে রিভিউ নিয়েছি যে এদের সার্ভিস কেমন, এদের সিস্টেমটা কেমন, ট্যুরিস্ট ফ্রেন্ডলি কিনা, এই ডিটেলস জেনে নিয়েছি এবং জেনে আমরা মোটামুটি স্যাটিসফাইড, আমরা কোয়াইট স্যাটিসফাইড। ফলে এটাকে আমরা চয়েস করলাম। অ্যাকচুয়ালি লাদাখ যাওয়ার অনেক ট্রাভেল এজেন্ট পাওয়া যায়, আপনারা অনেক ট্রাভেল এজেন্ট পেয়ে যাবেন, অনলাইন অফলাইন সব জায়গাতেই পাবেন, কিন্তু তার মধ্যে অথেন্টিসিটি, লায়াবিলিটি, এই সমস্ত বিষয়গুলো একটু আমাদের চিন্তার বিষয় থাকে। তো এতগুলো বিষয় আমরা রিসার্চ করার পরে, সমস্ত বিষয় রিসার্চ করে নিয়ে তবে আমরা এই সোল অফ ট্রিপ এটাকে আমরা চয়েস করেছি। এখান থেকে আমি এবং আমার কলিগ সৈকত বাবু, এই দুজনে মিলে যাচ্ছি এবং টিমের আরও আছে, আরও সব অন্যান্য জায়গা থেকে আসবেন এবং সবাই মিলে মোটামুটি 30-35 জনের একটা টিম হবে। এটা নিয়ে আমরা লাদাখ ট্যুরটা করছি। তো এই গেল আমাদের প্রথম পয়েন্ট আলোচনা, ট্রাভেল এজেন্টের সম্পর্কে পরিচয় দেওয়া। তো দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা আলোচনা করব খরচ। তো লাদাখ ট্যুরের জন্য আমাদের খরচ হচ্ছে পার হেড 35,000 টাকা করে। মানে ব্যাপার হচ্ছে ওনারা মানে ট্রাভেল এজেন্ট পার হেড 35,000 টাকা করে নেবেন। এর মধ্যে যে সমস্ত প্যাকেজগুলো থাকবে, গাড়ি ভাড়া, ইনার লাইন পারমিট, হোটেল ভাড়া, ব্রেকফাস্ট, ডিনার, সাইট সিন, যাবতীয় খরচ। এখানে একটা কথা বলে দিই যে লাদাখ ট্যুরে যে কোনো ট্রাভেল এজেন্টের ক্ষেত্রেই তাই,
লাদাখ ট্যুরের ক্ষেত্রে কিন্তু ডিনার এবং ব্রেকফাস্টটাই প্রোভাইড করে ট্রাভেল এজেন্ট। লাঞ্চটা কিন্তু দেয় না, লাঞ্চটা কিন্তু অন রোড অন দ্য গো আমাদের নিজের খরচে করে নিতে হবে, এবং এই শর্তই কিন্তু রয়েছে। এবং শুধু সোল অফ ট্রিপ বলে নয়, যে কোনো লাদাখ ট্যুর এজেন্টই এইভাবেই ট্যুরটা করায়। তো এটা গেল খরচ, পার হেড 35,000 টাকা করে। এবার আসি থার্ড পয়েন্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ট্যুরটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। আমাদের এই যে লাদাখ ট্যুর, এটা শুরু হচ্ছে শ্রীনগর থেকে এবং শেষ হচ্ছে মানালি, অর্থাৎ শ্রীনগর টু মানালি। আমরা শ্রীনগর পর্যন্ত পৌঁছাবো এবং শ্রীনগর থেকে ওনারা আমাদের পিক আপ করে নেবেন, নিয়ে পুরো লাদাখ এরিয়াটা যেখানে যেখানে ঘুরবো সেই সমস্ত জায়গাগুলোকে ঘুরিয়ে আমাদের মানালিতে ভলভো বাস স্ট্যান্ডে ওখানে ড্রপ করে দেবেন। এই যে আমাদের লাদাখ ট্যুর শ্রীনগর টু মানালি, এইটা হচ্ছে 35,000 টাকার মধ্যে। এবং বাড়ি থেকে শ্রীনগর পৌঁছানো এবং মানালি থেকে বাড়ি পৌঁছানো, এই যে খরচটা সেটা কিন্তু নিজের, অর্থাৎ প্যাকেজটা কিন্তু ভালোভাবে শুনে নিন। প্যাকেজটা কিন্তু শ্রীনগর টু মানালি, বাড়ি টু শ্রীনগর নিজের খরচ, এবং মানালি টু বাড়ি এটাও আবার নিজের খরচ। এটা গেল প্যাকেজ ট্যুর, কোথা থেকে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সে সম্পর্কে ধারণা দিলাম। এবার পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট আমি আলোচনা করব কিভাবে যাব। আমরা দুটো টিমে ভাগ হয়ে যাচ্ছি, মানে আমাদের যে টোটাল আমাদের যে ট্যুরের যে টোটাল হেড, সেই হেড মানে মোট ট্যুরিস্ট দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা পার্ট বাই ট্রেন যাচ্ছে আর একটা পার্ট বাই এয়ার যাচ্ছে। যারা ট্রেনে যাবেন তারা শিয়ালদা অথবা হাওড়া থেকে আপ টু দিল্লি, এবং দিল্লি থেকে ট্রেন চেঞ্জ করে রাতের দিকে সন্ধ্যা 7টার দিকে একটা ট্রেন আছে শ্রী শক্তি এক্সপ্রেস, সেই ট্রেনটাতে করে ওভারনাইট জার্নি করে উধমপুর, এই উধমপুর স্টেশন থেকে ওনারা মানে যে ট্রাভেল এজেন্ট ওনারা আমাদের পিক আপ করে নেবেন। এটা গেল ট্রেন জার্নি। এবং যারা বাই এয়ার যাবেন কলকাতা টু শ্রীনগর এয়ারপোর্ট, এবং শ্রীনগর এয়ারপোর্ট থেকে ওনারা আবার আমাদেরকে পিক আপ করে নেবেন, নিয়ে সোজা হোটেল, এবং ওই দিন আমরা শ্রীনগরে স্টে করব। পরের পয়েন্ট আমি আলোচনা করব কোন কোন স্পটগুলো আমরা কভার করব। ওনাদের যা প্যাকেজ ছিল সেই প্যাকেজ তো আছেই, এবং তারপরেও আমরা কিছু ডিমান্ড করেছি, সেই ডিমান্ডগুলো ওনারা ফিল আপ করবেন। যেমন যে সমস্ত স্পটগুলো আমরা কভার করতে চাই বা ওনারা যেগুলো দেবেন সেগুলো তো কমন, যে স্পটগুলো আছে সেগুলো তো আছেই, লে, নুব্রা ভ্যালি, খারদুংলা পাস, এগুলো তো আছেই। তবে অন ডিমান্ড কিছু স্পট যেমন হানলে, তুর্তুক ভিলেজ, ছো মরিরি, এই সমস্ত এরিয়াগুলো আমাদের অন ডিমান্ড, এগুলো ওনারা কভার করবেন। এই গেল মোটামুটি আমাদের একটা প্রাইমারি ধারণা লাদাখ ট্যুর করার জন্য আমরা কিভাবে প্ল্যান করছি, কোথায় কোথায় যাব, কত খরচ, কিভাবে যাতায়াত করব, কোথা থেকে কোথায় আমাদের প্যাকেজ শুরু, কোথায় প্যাকেজ শেষ, এই বিষয়ে আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আসছে প্রিপারেশন স্টেজ, অর্থাৎ লাদাখ ট্যুর করতে গেলে কি কি প্রিপারেশন দরকার। প্রথম যে প্রিপারেশনটা দরকার, ফিজিক্যাল প্রিপারেশন। প্রথমেই বলে রাখি, লাদাখ কিন্তু একটু এক্সট্রিম টাইপের ট্যুরিস্ট ডেস্টিনেশন, অর্থাৎ এটা কিন্তু দার্জিলিং, সিকিম, গ্যাংটক বা এই ধরনের জায়গা নয় যে গেলাম ঘুরলাম চলে এলাম, তা নয়। লাদাখ কিন্তু এক্সট্রিম পর্যায়ের একটা ডেস্টিনেশন। এখানে সুস্থভাবে মানে লাদাখে গিয়ে সমস্ত জায়গা ঘুরে সুস্থভাবে ফিরে আসতে গেলে অনেকগুলো প্রিপারেশনের ব্যাপার আছে। প্রথমত ফিজিক্যালি ফিটনেস তৈরি করতে হবে, মানে হাঁটা, একটু দৌড়ানো, এক্সারসাইজ করা, যোগা করা, প্রাণায়াম করা। নেক্সট হচ্ছে পোশাক। লাদাখ ট্যুর, ওখানকার ওয়েদার কখন কেমন হবে প্রেডিক্ট করা খুব মুশকিল, ফলে পোশাক পরিচ্ছদ, পোশাক এবং ড্রেস এগুলো সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকবেন। যথেষ্ট সতর্কভাবে যে ড্রেস, ওখানকার ওয়েদার অনুসারে পোশাক চয়েস করা, এগুলো করতে হবে। আমি যে সমস্ত ড্রেসগুলো নিচ্ছি আমার সঙ্গে, যে সমস্ত থিংস টু ক্যারি, যে সমস্ত জিনিসগুলো আমি ক্যারি করছি, সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আপনারা দেখে নিন। তো তাহলে একটা আইডিয়া পাবেন, মোটামুটি বুঝতে পারবেন যে কোন কোন ধরনের জিনিস কিভাবে নিলে সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন, এই হলো আমার জিনিসপত্র। প্রথমে এটাকে দেখাই, এইটা হচ্ছে জ্যাকেট। এই জ্যাকেটটা হচ্ছে -10 ডিগ্রি। এইখানে আরেকটি
পাতলা উইন্ড শিটার হালকা শীতের জন্য। এটা হচ্ছে এখানে দুটো আছে, আপার ইনার মানে কটসোলের ইনার, সান ক্যাপ, এটা হ্যান্ড গ্লাভস বেশি শীতের জন্য, জলের বোতল, ল্যাপটপ, পোর্টেবল হার্ড ডিস্ক মানে এক্সটার্নাল হার্ড ডিস্ক, মোবাইল, সানগ্লাস, গোপ্রো ক্যামেরা, এটা হ্যান্ডিক্যাম, ব্যাটারি চার্জার। এইখানে আছে টুপির সেট। এইখানে প্রথমে এখানে দেখুন একটা পাতলা আর একটা গ্লাভস আছে, এইখানে একটা গ্লাভস আছে, এটা অনেক বেশি ঠান্ডার জন্য, আর এটা হলো হালকা ঠান্ডার পাতলা গ্লাভস। এখানে আছে টুপির সেট, একটা টুপি, এইটা হচ্ছে হাওয়া হলে গলায় প্রোটেকশনের জন্য এই টুপিটা নয়, এটা গলার প্রোটেকশন। এগুলো পাতলা কাপড়ের, নর্মাল যেগুলো ফুটপাতে পাওয়া যায়। এটা মাঙ্কি ক্যাপ, প্রয়োজনে ব্যবহার করব, নাহলে ব্যাগে থাকবে। নর্মাল টুপি, এটা গলা হাওয়া আটকানোর জন্য। এটা হচ্ছে এমনি টুপি, ঠান্ডার টুপি। গ্লাভস, এখানে দুটো হাফ প্যান্ট, এক্সট্রা রুমাল, দুটো শার্ট নিয়ে নিয়েছি, এখানে একটা গামছা, অন্তর্বাস, মোজা, 3 পেয়ার মোজা নিয়ে নিয়েছি। এখানে নর্মাল গোল গলা গেঞ্জি 3টে নিয়েছি, আর আছে এখানে দুটো গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, 3টে জিন্স নিয়ে নিয়েছি। 3টে জিন্স মোটামুটি কভার হয়ে যাবে। আর এখানে আছে লোয়ার ইনার, কটসোলের লোয়ার পার্ট। এছাড়া আরও কিছু জিনিস আছে, মেডিসিন আছে, মেডিসিনগুলো এইখানে এই মুহূর্তে নেই, দেখাতে পাচ্ছি না। আর একটা জিনিস, এটা হচ্ছে ল্যাপটপের ব্যাগ। আরও কিছু জিনিস আছে, মেডিসিন, জুতো আছে ঠান্ডার, কিন্তু জুতো যেহেতু মানুষকে দেখাতে নেই তাই জুতোটা দেখাচ্ছি না। এছাড়া আছে মোবাইল চার্জার, আরও কিছু অ্যাক্সেসরিজ আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে প্রয়োজন মাফিক নিয়ে নেবেন। তো আমার জিনিসগুলো মোটামুটি এখানে দেখালাম। এইটা আর এগুলো সব ডিক্যাথলন থেকে কেনা ঠান্ডার জন্য, আর বাকিগুলো সব লোকাল মার্কেট থেকে কেনা। তো এই হলো আমার যে লাগেজ ক্যারি করব, সেই লাগেজের জিনিসপত্র, পার্সোনাল জিনিসপত্র। তো মোটামুটি দেখলেন আমি কোন কোন জিনিসগুলো নিয়েছি। সমস্ত জিনিসগুলো অবশ্য ভিডিওতে দেখানো যায়নি, আরও অনেক জিনিস আছে, যেমন মেডিসিন, মোবাইল চার্জার, টর্চ লাইট, এই সমস্ত আরও অনেক কিছু আছে টুকটাক জিনিস, এগুলো দেখানো হয়নি। এগুলো আপনারা নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, এইভাবে নিয়ে নেবেন। আর আমি যে জিনিসগুলো মোটামুটি দেখালাম এগুলো আপনারা চয়েস করবেন, আপনাদের খুশি মতো নেবেন। তবে এগুলো কিন্তু ভালো টাইপের গরম পোশাক অবশ্যই হওয়া উচিত, নাহলে কিন্তু রাস্তায় বিপদে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো মোটামুটি আজকে লাদাখ ট্যুরের একটা ইন্ট্রো ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে যাচ্ছি, কি ধরনের প্রস্তুতি, কত খরচ। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকারে লাগবে, ভালোও লাগবে। তো শুধু এখানেই নয়, এটা একটা ইন্ট্রো ভিডিও মাত্র। এরপর লাদাখ ট্যুরের আরও ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, সেগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যখন আমি লাদাখ ট্যুরের অন্যান্য ভিডিও বিভিন্ন এপিসোডে আমার চ্যানেলে দেব, তখন আপনারা সেই নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আমরা যে ট্যুর এজেন্টের সঙ্গে যাচ্ছি তার রেটিংটা কেমন হচ্ছে, তার পারফরমেন্স কেমন হচ্ছে, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে রিপোর্ট দেব। আপনারা ইন ফিউচার সেই অনুসারে ব্যবস্থা নিতে পারবেন বা প্ল্যান করতে পারবেন। শেষে আরেকটা কথা বলি, আরও কিছু জিনিস কিন্তু সঙ্গে নিতে হবে, যেগুলো আমি এর আগে বলিনি। সেটা হচ্ছে আইডি কার্ড।
যে কোনো আইডি কার্ড নিয়ে নেবেন, একটা বা দুটো, এবং তার সঙ্গে কয়েক কপি জেরক্স নিয়ে নেবেন। ওটা আর্মি এরিয়া, যে কোনো জায়গায় লেগে যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে যথেষ্ট পরিমাণে লিকুইড মানি বা ক্যাশ নেবেন। ওখানে মোবাইল টাওয়ার খুব একটা পাওয়া যায় না, ফোনপে কাজ নাও করতে পারে, এটিএম হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে। ফলে লিকুইড মানি মানে ক্যাশ যথেষ্ট পরিমাণে নিয়ে নেবেন। আর হচ্ছে ড্রাই ফ্রুট, কিছু খাবার নেবেন, জল। আর বাকিটা যে ট্যুর এজেন্ট ওনারা গাইড করবেন, ওনারা গাইড করে কখন কি করতে হবে সেটা ওনারা বলে দেবেন, সেই অনুসারে আপনারা ব্যবস্থা নেবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ইন্ট্রোডাকশন ভিডিওটি আপনাদের ভালো লাগলো, আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলো। তো শেষে ওই একই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই হলো আজকের ইন্ট্রো ভিডিও, আপাতত এই পর্যন্ত থাক। আগামীকাল ভোরবেলা আমরা রওনা হব, আমি আর সৈকতবাবু গাড়ি নিয়ে আসবেন। আমাদের কাল সকাল 8:15 ফ্লাইট। তো দেখা হবে আগামীকাল সকালে। ততক্ষণে আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।